দেশি গাওয়া ঘি, সেটা অলরেডি উপরে আমি কিছুটা দিয়ে নিয়েছি, আবার একটু দিয়ে নিচ্ছি। সেই পুষ্পার কথা মনে পড়ে যাচ্ছে। দেখুন কত বড় তাওয়া, তাওয়ার মধ্যে যদি আমাকে বসিয়ে দেয় আমি মনে হয় একদম তপ্ত হয়ে যাবো, আলাদা হিসাব নেই। এত বড় ডেচকি জুড়ে শুধু তরকা, খেলে থাকা ফ্রি। লাল চন্দন কাঠ আর এটা হচ্ছে শাল কাঠ। চলে আসলাম আজকে ধূপগুড়ি আর ময়নাগুড়ির মাঝে ঝাজাঙ্গিতে পাংখা হোটেলে, আর যেখানে কিনা এমনই একটা পুরনো ধাবা যার বয়স 50 বছরের উপরে, আর যেখানে 100টার উপরে ট্রাক দাঁড়াতে পারে। এই আসাম রোডের পাশে বা যারা আসামে যায় এমন কোনো ট্রাক ড্রাইভাররা নেই বা যারা মানুষরা নেই যারা এখানে এসে একবার না একবার খায়নি। এবং ফেমাস বহু মানুষরা এখানে এসেছেন এবং এখানে এসে তারা বেশ কিছু সময় কাটিয়ে গেছেন। এটা একটা বিরাট বড় জায়গা। সামনে এটার ধাবা তো বটেই, যেখানে 24 ঘন্টা কন্টিনিউয়াসলি রান্না হয়ে চলেছে। প্লাস এখানে 200 জনের উপরে ড্রাইভার, কন্ট্রাক্টর, খালাসি তারা সবাই থাকতে পারে, স্নান করা। একটা বিরাট ব্যবস্থাপনা। চলুন পুরো ব্যবস্থাপনা তুলে ধরবো ঝাজাঙ্গিতে পাংখা হোটেলে। আর গুগলে সার্চ করলে কিন্তু পাংখা হোটেল লিখলে কিন্তু পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক। এখানে কিছু ট্রাক দাঁড়িয়ে আছে, সামনে প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে, রাস্তার ওই পারে প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে, পিছনে ট্রাক আছে, এদিকে ট্রাক আছে, সামনে ট্রাক আছে, শুধু চারদিকে ট্রাক ট্রাক ট্রাকময়। আর এই যে রোডটা যাচ্ছে, এটা কিন্তু এই রোডটা চলে যাচ্ছে পুরোপুরি আসামের দিকে। বলা হয়নি যেটা পিছনটা দেখুন, পুরোপুরি আকাশটা দেখুন, পুরোপুরি গধূলি লগ্ন, সন্ধ্যাবেলাতে এসছি। একটা আলাদা একটা মাধুর্যময় সময়, শীতের রাতে একটা ফাটাফাটি যাচ্ছে। ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি চারিদিকে খাটিয়া বিছানো আছে অনেক, আর খাটিয়াগুলো দেখে বুঝতে পারছি কাঠের, পিওর শাল কাঠের খাটিয়া। আর এগুলোর বয়স দেখে বোঝা যাচ্ছে 40-50 বছর পুরনো হবে তো বটেই। যারা এখানে খাবার দাবার খাবে, কারণ এখানে 24 আওয়ার্সই খাবার পাওয়া যায়, তাদের জন্য কিন্তু বিশেষ করে ড্রাইভার, খালাসি তাদের কথা মাথায় রেখে এখানে দেখুন পুরো ঢালাও থাকার ব্যবস্থা করা হয়েছে। মানে রাতে তারা শুতে পারবে। এখানে শুতে গেলে কিন্তু কোনো চার্জেস লাগে না, খেলে থাকা ফ্রি। ইয়েস, খেলে থাকা ফ্রি। কিন্তু যদি কেউ ভাবে যে না তার আলাদাভাবে ম্যাট্রেস বালিশ নিয়ে আলাদাভাবে থাকতে চায়, তাদের জন্য পার হেড 250 টাকা করে নেওয়া হয়, আর দুজন মিলে থাকলে 400 টাকা নেওয়া হয়। কিন্তু যদি কেউ এরকমভাবে যে সুন্দরভাবে বিছানার মতো করা আছে, দেখুন কার্পেট বিছানো আছে, এর উপর শুলে পড়ে কোনো চার্জেস লাগে না। যারা ট্রাক ড্রাইভার ভাইয়েরা আছে তাদের জন্য দেখুন বিরাট বড় স্নানের মানে স্নানাগার করা আছে, ওপেন স্নানাগার। এখান থেকে জল প্রচুর স্টক থেকে সরাসরি সবাই এখানে স্নান করে, হাত পা ধয়, আর সঙ্গে বিরাট ব্যবস্থাপনা। এই পাশে দেখুন আরও একটা স্নানাগার আছে, ওখানে জামা কাপড় মেলার জন্য খুব সুন্দর পাইপ দিয়ে ব্যবস্থা করা আছে। মানে একটা বিরাট এলাহি ব্যাপার। একসাথে দেখুন এই সাইডে কতগুলো টয়লেটের ব্যবস্থা করে রেখেছে। আর এই দেখুন শাল কাঠের সম্ভার, আর যেই শাল কাঠ দিয়ে এখানে সমস্ত রান্না বান্না হয়, দেখে মনে হচ্ছে সেই পুষ্পার কথা মনে পড়ে যাচ্ছে। ওটা ছিল হচ্ছে লাল চন্দন কাঠ আর এটা হচ্ছে শাল কাঠ। এখানে দেখছি লাগাতার সব চার্জিং এর ব্যবস্থা করা আছে, চার্জার পয়েন্ট আছে। এটা একদম দেখবার মতো যে একসাথে কত চার্জিং পয়েন্ট দিয়ে রেখেছে। এখানে উনানগুলো দেখুন কতটা দেখুন ডিপ করা আছে, আর এখানে দেখুন শাল কাঠের কাঠগুলোকে ঢুকিয়ে দিচ্ছে নিচে, আর সেখানে দেখুন এখানে জল গরম হচ্ছে, বিভিন্ন রকম কাজ এখানে রান্না হয়েই থাকে। এই দেখুন 24x7 চলা চুলা, আর এটা দেখুন কত বড় তাওয়া। তাওয়ার মধ্যে যদি আমাকে বসিয়ে দেয় আমি মনে হয় একদম তপ্ত হয়ে যাবো, আলাদাভাবে আমি রোস্ট হয়ে যাব, এত বড় তাওয়া। আর এখানে দেখুন আটা মাখা হচ্ছে, আর এই পাশে এখানে দেখুন 5টা উনান পাশাপাশি জ্বলছে, সবই কিন্তু কাঠ কয়লা দিয়ে উনান জ্বলছে, আর সবকটাতে তরকা হয় মেনলি, আর কন্টিনিউয়াসলি রুটি তৈরি হয়ে যাচ্ছে, রুটি তরকা রুটি তরকা। এই দেখুন কন্টিনিউয়াসলি দেখুন রুটি এখানে হচ্ছে, এত বড় তাওয়া, তার উপর একটা সাইড দিলেই হবে। আর কন্টিনিউয়াসলি নিচে দেখুন কন্টিনিউয়াসলি এরকম ভাবে বড় বড় কাঠ দিয়ে দিচ্ছে যেটা জ্বলছে, এত বড় তাওয়াতে শেখা হচ্ছে, আর সাথে সাথে এটা আগুনের শেখা হয়ে যাচ্ছে, একদম কাঠ কলার আছে। আর গামলার পর গামলা শুধু তরকা আছে, এখানে যে কত তরকা আছে কোনো হিসাব নেই। এত বড় ডেচকি জুড়ে শুধু তরকা। এখানে প্রচুর রানিং অবস্থাতে প্রচুর জিনিস পাওয়া যায়, যেরকম দেখতে পাচ্ছি এখানে নিমকি আছে, নকুল দানা আছে, মোরব্বা আছে, এখানে দেখতে পাচ্ছি আছে আমলকির মোরব্বা, এখানে বিভিন্ন রকম আচার ধূপকাঠি থেকে শুরু করে দৈনন্দিন যা যা পাওয়া যেতে পারে সব আছে। তার সঙ্গে ট্রাকে ব্যবহারযোগ্য বিভিন্ন জিনিস আছে। চা পাতা দেখুন এখানে 200 টাকা 100 টাকা এরকম এক একটা প্যাকেটের দাম, ভাবা যায় এক একটা মানে এরকম ডিব্বার দাম 100 টাকা। এখানে দেখুন পুরো এখানে 1 কিলো আছে বলে মনে হচ্ছে, যার দাম মাত্র 200 টাকা। এত চা কম দামে চা পাওয়া যাচ্ছে। পিওর ক্ষীরের একদম প্যারা পাওয়া যাচ্ছে, যেটা একদম পিওর ক্ষীরের হয়। আর এখানে হচ্ছে পাওয়া যাচ্ছে দরবেশ বা লাড্ডু, একদম পিওর ঘিতে তৈরি, এগুলো কিন্তু 12 মাস এখানে পাওয়া যায়। আর এই দেখুন রাবড়ি, একদম পিওর রাবড়ি এখানে তৈরি হয়। এক প্লেটের দাম 110 টাকা করে, যেখানে 200 গ্রাম থাকে। হাতে চলে এসছে কাঁচের গ্লাসে চা, পিওর দুধের চা। সকাল থেকে
সন্ধ্যা হয়ে গেল, শুধু ধূপগুড়ি ময়নাগুড়ি ঘুরে বেড়াচ্ছি। মাথার একটু ধরেছিল, এই চা খেয়ে পুরো মাথা ছেড়ে গেল। তো নিয়ে নিয়েছি দেখুন এখানকার স্পেশাল তরকা, যার জন্য সমস্ত ড্রাইভাররা বা যারা যারা এখানে আসে খেতে আসে স্পেশাল তরকা নিয়েছি। এর দাম 160 টাকা, যেটা কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে ডবল ডিম দেওয়া হয়। আর যদি সিঙ্গেল ডিম দিয়ে নর্মাল তরকা হয় তাহলে দাম পড়ে 130 টাকা। আর রুটিগুলো দেখুন এরকম মোটা মোটা রুটি, এক একটা রুটির দাম হচ্ছে 10 টাকা করে। একটা রুটি খেলে মানে পেট ভরে যাবে। অ্যাকচুয়ালি কী হয়, যারা বাঙালি বাদে বাইরের স্টেটের লোকেরা কিন্তু বেশ মোটা মোটা রুটি খায়। আর সঙ্গে তার উপর দিয়ে দেওয়া হচ্ছে ঘি দেখুন এরকমভাবে দেওয়া হচ্ছে, একদম দেশি ঘি, দেশি গাওয়া ঘি। আর সেটা অলরেডি উপরে আমি কিছুটা দিয়ে নিয়েছি, আবার একটু দিয়ে নিচ্ছি। এবার সেই ঘি দিয়ে জব্বর করে খাওয়া হবে। আর সাথে দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজ, আচার, কাঁচা লঙ্কা, লবণ, এই দিয়ে এখন জব্বর করে এটা খাবো। আর দেখুন এই খাটিয়ার উপর বসে আছি, কাঠের খাটিয়া, যার বয়সও কিন্তু অনেক। আর তার উপর সবাই মিলে বসে এখন খাওয়াটাকে এনজয় করব। তো শুরু করি প্রথমে রুটি দিয়ে। দেখুন রুটিগুলো দেখুন বেশ মোটা মোটা, আর সাথে একদম ডবল ডিমের স্পেশাল তরকা। দেখুন গরমা গরম কি ধোয়া উঠছে। আর শীতের রাতে এরকম তরকা হবে, আর ঘিয়ে একদম চপচপ করা, অসাধারণ তরকা, অসাধারণ তরকা। ইটাহারে কয়েক মাস আগে আমরা একটা এরকম ধাবায় গেছিলাম, তরকা খেয়েছিলাম, বিট্টুর মনে আছে? সেখানকার তরকার কথা আমার মনে পড়িয়ে দিল। ওটাও ছিল এরকম ধাবাতে অ্যাকচুয়ালি তরকাটা, রুটিটা মানে খুবই স্পেশাল হয়। যেখানকার তরকা সত্যি খুব ভালো লাগে। আর বিশেষ করে এখানকার বললো রুটির সাথে এই যে তরকাটা, ডালের তরকা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, শাল কাঠের জালে তৈরি হচ্ছে, যার জন্য এর স্বাদ গন্ধটা একদমই আলাদা হয়। আর দেশি ঘি দিয়ে বানানোর জন্য যা ফ্লেভার, মানে বলে বোঝানো যাবে না। রুটিতে ভেবে নিতে হবে তরকা। রাতের খাবারের জন্য সেরা 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 খাবার। শান্তনু খেয়ে দেখো কিরকম দুর্দান্ত খেতে। একদম নরম তুলতুলে রুটি, হাত রুটি বা তাওয়া রুটি যেটাকে বলে, একদম কিন্তু তন্দুরি রুটি ইউজ হয় না। ডিম দেওয়া স্পেশাল তরকা রয়েছে, অনেকটা তরকা, অনেকটা তরকা, সাফিসিয়েন্ট, মানে শেয়ার করে কিন্তু খাওয়া যাবে, শেয়ারেবল, একদম জবরদস্ত। আর শীতকালে সন্ধ্যেবেলা এরকম ধোঁয়া হচ্ছে, গরম গরম তরকা আর রুটি জমে খেয়ে পুরো মাখন হয়ে যাবে বস। আর এখানে কিন্তু ঘি দেওয়া হয়েছে এক্সট্রা করে, যদি ঘি কারোর লাগে সে তার প্রয়োজন মতো ঘি এখানটায় কিন্তু দিয়ে নিতে পারবে। ঠিক আছে, ঘিময় তরকা। প্রথম বাইটটা নিচ্ছি। আমি অনেক জায়গায় তরকা খেয়েছি, এটা একদম অথেন্টিক তরকা, যেটাকে বলা হয় পাঞ্জাবি স্টাইলে, পাঞ্জাবি তরকা এরকম। আর রুটিগুলো কিন্তু বেশ মোটা, মানে দুটো খেলে পেট ভরে যাবে, জাম হয়ে যাবে। ঝাঁঝাঙ্গির পাংখা হোটেলের সত্যি দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। ফাটাফাটি চা আর তরকা রুটি যা খেলাম মনে রাখার মতো। আর জায়গাটা দেখে সত্যি প্রেমে পড়ে গেলাম। শালকাঠের স্টক দেখে তো আরও মাথা খারাপ, সেই পুষ্পার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, একটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স হলো ঝাঁঝাঙ্গিতে, যেটা কিনা ময়নাগুড়ি আর ধূপগুড়ির ঠিক মাঝখানে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। এরকম কিন্তু বিভিন্ন জায়গার ভিডিও এরকম আনতেই থাকবে। বাই।